হাই বন্ধুরা। তো এখন রাত 11টা বাজে। তো আজকের আমার ছেলের 3.5 মাসের এডমিশন হয়েছে। তো একটা সময় নিয়েছিলাম, কিন্তু তারপর থেকে একটুকু নিচে শুচ্ছে না, সারাক্ষণ কোলে নিতে হয়েছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন জ্বরও এসেছে এরকম, কিন্তু একটু চুপ করে আছে, নিচে শুচ্ছে না, কোলেতেই আছে। তো ও একটু দেখছে, এই সবে জ্বরের ওষুধ খাইয়েছি। সোনা পাপা, একটু কথা বলে দাও, বলো। তো সে তখন থাকতেই 4 ঘন্টা অন্তর অন্তর ওকে জ্বরের ওষুধ খাইয়েছি। এখন 10টাতে খাইয়েছি। তো আবার জ্বরও এসেছে খুব, জল ভর্তিও দিতে হচ্ছে। 3টে ইঞ্জেকশান হয়েছে 3.5 মাসে। আজকে আমি বাড়িতে রান্নাও করতে পারিনি। তো আমার জন্মদিনও আজকে ছিল। আমার বরই রান্না করেছে, তো সেরকম কিছু করেনি, করতে পারেনি কোনোদিন রান্না সেইভাবে করেনি। ওই ভাত আর মাংস তরকারি করেছিল, আর ওই মিষ্টি দই এসব এনেছিল। তো ওই খাওয়া দাওয়া হয়েছে। রাতে শুধু আমি একটু ভাতটা একটু কম ছিল, ভাত রান্না করেছি। ওকে ডিউটি চলে গেছে, তো এখন আমিই আছি ওকে। তো সারা রাত আমাকেই নিয়ে ওকে থাকতে হবে, যেহেতু আমার সেরকম কেউ নেই ধরার। আর এই দেখো দূরে আমার মেয়ে বসে, এখন রাত 11টা বাজে, এখনও কেউ ঘুমায়নি। আর ওকে ইঞ্জেকশন দিতে আমি একাই গিয়েছিলাম। তো খুব বাইরে রোদ্দুর ছিল, তো ছাতা নিয়ে আর ওকে নিয়ে আমি একাই গিয়েছি। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো সেন্টারটা, সেইভাবে ভিডিও করতে পারিনি। একা নিয়ে গেছি, একা নিয়ে এসেছি। তো ও আর বাড়িতে এসে ও একদমই থাকছিল না, খুব কাঁদছিল, ওকে নিয়েছিলাম। সেইভাবে আমার আজকে কোনো কাজকর্ম কিছুই হয়নি। কি হয়েছে বাবা? কিছু বলবে? বলবে, একটু খেয়ালও করো না। আমাদের ঘরটা বিশাল গরম, মুসুর বিশাল গরম ঘরটা, বাইরেও খুব গরম। তো বাইরে থেকে আমার ঘরটা যেন বেশি গরম লাগছে, বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই গরমে আমার সোনা পাপ্পা ঘুমাচ্ছে না, তারপরে ওর জ্বর আছে। যখন ওষুধ খাওয়াচ্ছি ওইটুখানি, তারপর আবার জ্বর আসছে ওর। জানি না কখন ঘুমাবে, সারা রাত নিয়ে বসে থাকতে হবে। ও ও তো ওইভাবে সারাদিনটাই ওকে নিয়েই কেটে গেছে। শরীরটাও খারাপ, ভালোও লাগছে না। কথা বলবে? বলবে, তুমি বলবে? বলবে, কথা বলবে? বলবে? হাই করে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। হাত খায় না পাপা, হাত খায় না, হাই বলে দাও, হাই। শোনো বাবা, একটু কথা বলে দাও, বলে দাও, একটু কথা বলে দাও। ঠাকুর তাড়াতাড়ি ভালো করে দাও, বলে তোমরা বলো ঠাকুরকে যাতে আমার তাড়াতাড়ি ভালো করে দেয়, বলে দাও, বলে দাও। বলে কত রায় উঠে গেছে গো। ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে পাপা, ভালো হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে। একটু হাসি করে দাও, একটু হাসি হাসি করে দাও, কথা বলে দাও ওদের সাথে, বন্ধুদের সাথে কথা বলো। আজও তো রাতে মনে হয় ঘুমই হবে না। ও
ও পাপা কি হয়েছে? কি হয়েছে পাপা? কষ্ট হচ্ছে? ভালো যাবে পাপা, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ঠাকুর ভালো করে দেবে তাড়াতাড়ি। কি হয়েছে পাপা? কিছু বলবে? বলবে? তোর খুব কষ্টই হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, ছোট বাচ্চা, সেরকম ভাবে কিছুই। ও কি, মনটাও একটু খারাপ, খুব খেলা করে, ছটফট করে, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ পাপা। তো আজকে মনটা একটু খারাপ আমার সোনা পাপার জন্য। দেখো আমার সোনা পাপা ঘুমিয়ে পড়েছে, জ্বরটা আছে, ওষুধ খাইছি, তাও একটু জলপট্টি দিয়েছি, দিতে হচ্ছে, গাটা খুব গরম বলে। আর এমনিও আমাদের ঘরটা খুব গরম। আর 1 বছর জন্মদিন নাই বা হলো, আমার সোনা পাপা ভালো থাকলেই অনেক। সোনা পাপা তো জন্মদিন বলতে হয়নি, কিন্তু আমার বর নিজে হাতে আমাকে ওই রান্না করে খাইয়েছে, এটাই আমার কাছে অনেক। কী বলবো, অনেক রাত এখন, সোনা বাবা নিচে তো শুচ্ছেই না, কোলে নিয়ে একভাবে বসে থাকতে হচ্ছে। ভিডিওর দিকে এরকম খুব একটা মনও নেই। সোনা পাপা যদি ভালো থাকতো তাহলে ভালো লাগতো। আবার সবাই বলে নাকি ইঞ্জেকশন দিলে জ্বর এলে নাকি ভালো, জ্বর এসেছে ওর। তো আজ সারাদিন আমার এইভাবেই কেটে গেল। আমার বর মশাইকে থ্যাংক ইউ, যে যেটুকানি পেরেছে ও এই অবস্থায়, যেহেতু ছেলেটার শরীর খারাপ, একটু মনটা খারাপ, ছেলেটা যদি ভালো থাকতো আর একটু বেশি ভালো লাগতো। তো থ্যাংক ইউ, সে একটুখানি পেরেছে, যা পেরেছে ও আমার কথা ভেবে আমায় ভালোবেসে ওইটুখানি রান্না করে খাইয়েছে। ওইটুখানি কি, ওটা অনেক আমার কাছে। এর আগে সেরকম হয়নি, এর আগে 2বার ইঞ্জেকশন হয়েছে, কিন্তু না আমি রান্না করে রেখে গিয়েছিলাম, তো আর সেইভাবেও রান্নাটা করতে হয়নি। এবারে আগের দিন ফাংশান ছিল, তো পরের দিন ইঞ্জেকশন, তো ফাংশান দেখতে সেভাবে যায়নি, চলে এসেছিলাম একটুখানি গিয়ে, চলে এলাম। তো বাড়ির সামনে তো খুব আওয়াজ হচ্ছিলো, আওয়াজে ঘুম হয় না, বাড়ির লোকও সেরকম ছিল না, সবাই গিয়েছিল দেখতে, তাহলে আমি ঘরে ছিলাম। তো পরের দিন উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো রান্নাটা আমার আর করা হয়নি। তো ওখানে আমি ইঞ্জেকশন দিতে চলে গেছিলাম। তো এসে দেখছি ওই কিনে খেয়ে যাই হোক করে, মানে ভাত তরকারি ওই রান্না করেছে। তো আমি তো এসে অবাক, দেখে দেখে ভালোও লাগলো যে এত ভালোবাসে, এত বুঝেছে যে ছেলেটার শরীর খারাপ, সারাক্ষণ ও থাকবে ওকে নিয়ে। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার বরকে। চলো, অনেক রাত হয়ে গেল, পরের ভিডিওতে দেখা যাবে। বাই, গুড নাইট।